ইনশাআল্লাহ সম্পূর্ণ সমাধান হয়েছে, এটা পসিবল হয়েছে স্যারের জন্য। অবশেষে সব ঝামেলা ভুলে আবারও এক হলেন দেশজুড়ে আলোচিত সেই দম্পতি মোহাম্মদ তারেক এবং উম্মে সাদিয়া টুনি। কিডনি দেয়া এবং এরপর পরকীয়ার পাল্টাপাল্টি অভিযোগে তারা দুজনেই খুব ভাইরাল হয়েছিল। সম্প্রতি একটি নতুন ভিডিওতে দেখা যায় তারা হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরেছেন। ভিডিওতে তারা সবার কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন। তারা বলেছেন বাকি জীবনটা তারা একসাথে শান্তিতে কাটাতে চান। প্রায় 4.5 মাস ধরে চলা এই পারিবারিক ঝামেলার অবসান হলো আদালতে। নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা এই সমঝোতার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তারা বুঝতে পেরেছেন জীবনটা খুবই ছোট, তাই আর কোনো অশান্তি না বাড়িয়ে তারা বাকি জীবনটা পরিবারকে নিয়ে সুখে থাকতে চান। তাদের এই মীমাংসার কিছু শর্তও রয়েছে। স্বামী তারেক লিখিতভাবে স্বীকার করেছেন যে তার অন্য কোনো নারীর সাথে সম্পর্ক নেই, বরং ভবিষ্যতেও তিনি এমন কিছু করবেন না। অন্যদিকে স্ত্রী টুনি তার স্বামীর বিরুদ্ধে করা সমস্ত মামলা তুলে নিতে রাজি হয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা দুজনেই প্রতিজ্ঞা করেছেন যে ভবিষ্যতে তারা একে অপরের নামে কোনো ধরনের অপমানজনক কথা, গুজব বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিংবা গণমাধ্যমে ছড়াবেন না। ঘটনা শুরু হয়েছিল 2008 সালে। তখন তারেকের কিডনি নষ্ট হয়ে গেলে স্ত্রী টুনি নিজের একটি কিডনি তাকে দান করেন। এরপর তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু 2019 সালে এসে শুরু হয় গন্ডগোল। দুজনেই দুজনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে টুনির করা মামলায় অসুস্থ স্বামী তারিককে জেলেও যেতে হয়। তখন টুনি মিডিয়ার সামনে এসে নিজের কথা জানালে সবাই তারিকের উপর ক্ষুব্ধ হয়। মানুষ বলতে থাকে যে স্ত্রী কিডনি দিয়ে জীবন বাঁচালো, তার সাথে এমন বিশ্বাসঘাতকতা। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে তারেক যখন মুখ খোলেন তখন পুরো ঘটনা অন্যদিকে মোড় নেয়। তারেক দাবি করেন তিনি নন, বরং তার স্ত্রী টুনি পরকীয়ায় লিপ্ত ছিলেন। তিনি বিষয়টি ধরে ফেলায় টুনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন। তারেকের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবং টুনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এই পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল। অবশেষে আইনি সহায়তায় এই দম্পতির ঝামেলা মিটে যায়। নিজেদের সিদ্ধান্ত নিয়ে তারা বলেন, আমরা আসলে আমাদের ছেলের মুখের দিকে তাকিয়ে সবকিছু মিটমাট করতে চেয়েছি। আমরা চাই এই অশান্তিটা দূর হয়ে যাক। তো ভিউয়ার্স, এই দম্পতির আবার এক হওয়া নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।